বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ আসছেন জিয়া উদ্যানে। কবর জিয়ারত করে দোয়া করেছেন অনেকে। দুপুর 12টায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড। শ্রদ্ধা জানানো শেষে আগতরা বলেন, খালেদা জিয়া এখন আর শুধু একটি দলের নেত্রী নন, তিনি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। দুপুর 12টা ছুঁই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। পরে সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা সমাধিস্থলে প্রবেশ করেন। বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তার মাগফিরাত কামনায় দোয়া করেন। সকাল থেকেই সমাধিস্থলের পাশে বসে মাদ্রাসা শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করেন। নেতাকর্মীরা বলেন, ব্যক্তিগত ত্যাগ এবং জনগণের অধিকার রক্ষার প্রতি অটল থাকার কারণেই জনপ্রিয়তা অর্জন করেছেন খালেদা জিয়া। যে উনি এই দেশের মানুষ, এই দেশের মাটি, এগুলোকে নিয়েই উনি থাকতে চান। বিদেশে ওনার কোনো জায়গা নাই। এই যে এত সুন্দর একটা কথা, এই কথাটা কয়জন বলতে পারে বলেন? ধৈর্যশীলতা এবং এই দেশকে ভালোবাসা, এই দেশের ভালোবাসার মাধ্যমে উনি এই দেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজকে আমরা শোকাহত, তার প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমরা আজকে এখানে এসেছি। খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাবে বিএনপি, এমনটাই প্রত্যাশা তাদের। আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে কখনো আপোষ করে নাই। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। আদর্শের নেত্রী এবং দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু বিএনপির একজন দলীয় নেত্রী নন, সারা বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে ঐক্যের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে যেভাবে নির্মোহভাবে উনি দেশের জন্য কাজ করে গেছেন, আমরা যেন ওনার সেই পথ অবলম্বন করে গণতন্ত্র এবং এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যেন কাজ করতে পারি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর শোককে নির্বাচনে নয়, দেশ বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ঘোষিত 7 দিনের শোক কর্মসূচির তৃতীয় দিনে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়েছে দলীয় ও জাতীয় পতাকা। শোক বইয়ে স্বাক্ষর করতে সকাল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান বিভিন্ন দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে নিয়ে দেশের মানুষের মনে যে আবেগ সৃষ্টি হয়েছে তা বিএনপিকে আরও শক্তিশালী করবে। তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যাবে বিএনপি। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। শোক জানাতে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়া মডেল হয়ে থাকবেন। উনি এত সুন্দর সুন্দর কাজ করেছেন জনগণের পাশে থেকে, বা উনি যে দিক নির্দেশনা দিয়েছেন, মানে আমি মনে করি যেন একজন নারী হিসাবে আমি গর্বিত ওনার কারণে। আমরা মনে করি তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল, তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ, ক্ষোভ, আক্রোশ দেখেননি। স্বাধীনতার পরে অনেক
প্রধানমন্ত্রী এসছেন, রাষ্ট্রপতি এসছেন, কিন্তু খালেদা জিয়ার একদম ব্যতিক্রম ধর্মী নেত্রী ছিলেন। ওনার ভিতরে কোনো হিংসা ছিল না। তো 90% মানুষ দেখবেন যে যারা ওনাকে দেখে নাই, কিন্তু ওনার কার্যক্রম, ওনার অবস্থা সব কিছু তারা লক্ষ্য করে। উনি এমন একটা সময়ে চলে গেছেন যখন ওনার মতো একজন দেশপ্রেমিক এবং দক্ষ রাষ্ট্রনায়কের, অভিভাবকের প্রয়োজন ছিল। তারেক জিয়া অনেক পিছিয়ে, উনি দেশ জাতির কল্যাণে কাজ করে যাবেন এবং সব ধরনের অন্যায় অবিচারের মূলোৎপাটন করে একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য উনি চেষ্টা করে যাবেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে সামনের দিনগুলোতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বিভিন্ন স্তরের নেতারা। শোককে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যাব। নেত্রী চলে যাওয়াটা আমাদের যে আবেগ, আগামী ইলেকশনের জন্য এটা আরও খুবই ফলপ্রসূ হবে এবং আরও আমাদের ঐক্যকে আরও দৃঢ় করবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আগামীতেও দেশের স্বার্থে একসাথে কাজ করবে বিএনপি জামাত। সুন্দর দেশ করতে মিলেমিশে কাজ করতে জামাত অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের ওপর দাঁড়িয়ে একসাথে কাজ করতে চায় জামাত। সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে খালেদা জিয়া চলে গেছেন। জামাতের আমির বলেন, দেশ গুরুত্বপূর্ণ বাকি আছে। এই অবস্থায় 5 বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে সবাই মিলেমিশে ভালো কিছু চিন্তা করা যায় কিনা সেসব বিষয়ে কথা হয়েছে। তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে। তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং মানুষ আবেগ দিয়ে, চোখের পানি দিয়েই তাকে বিদায় দিয়েছে। এইটা তার পাওনা ছিল। উনি জাতির জন্য যে অবদান রেখেছেন, তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। তার এই পাওনা দেখে আমরা অনুপ্রাণিত হই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন চলছে। শোক পালনকালে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শুক্রবার খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোক বইতে নিজের বার্তা লেখেন ও স্বাক্ষর করেন। শোক বার্তায় রাজনাথ সিং লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এই সময় তার পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জানান তিনি। এর আগে রাজনাথ সিং যখন হাইকমিশনে পৌঁছান, তখন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। একে একে সেখানে নিযুক্ত অন্য কর্মকর্তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুশল বিনিময় করেন। এরপর তিনি পাশেই এক টেবিলে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে স্বাক্ষর করেন। শেষে উঠে দাঁড়িয়ে খালেদা জিয়ার ছবির দিকে তাকিয়ে দুহাত তুলে শ্রদ্ধা জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো। এটাকে ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ। তার যে আন্তঃক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। মেট্রো রেলের পিলারের পড়ে যাওয়া 2টি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি।
বিকেলে সচিবালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তবে ঘটনার সাথে নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও জানান তিনি। তদন্ত রিপোর্ট যাচাই করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান ডিএমটিসিএল এর চেয়ারম্যান। তো প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। এছাড়া বিয়ারিং প্যাডসমূহ কিছুটা ঢালু অবস্থায় 8 ইঞ্চি 0.8% স্লোপ সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। বছরের প্রথম দিনে দেশের কয়েক কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো নতুন বই। তবে এবছর কোনো উৎসব ও অনুষ্ঠান নেই। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নিতে পারবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে রাজধানীর আগারগাঁয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো। এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। আমি অনেক খুশি হয়েছি। আশা করি আমরা প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তন আনার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারবো। এবং সত্যি যদি আমরা প্রাথমিক শিক্ষায় আমরা যেমন পরিবর্তনটা আনতে চাচ্ছি তা পারি, তাহলে দেখবেন উপরের স্তরেও আমাদের শিক্ষার মানের উন্নতি ঘটবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, ভোট গ্রহণে প্রবাসীদের অন্তর্ভুক্তকরণ এই সরকারের একটি ভালো উদ্যোগ, যা বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে। এদিন অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন সংশোধন করা হয়েছে জানিয়েছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল ও শিশু পার্ক সহ বেশ কয়েকটি পাবলিক প্লেসের 100 মিটারের মধ্যে প্রকাশ্যে ধূমপান করলে 2000 টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বছরের প্রথম দিনেই 83% পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি বই 15 জানুয়ারির মধ্যে সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে 123টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি। আজকে 1 জানুয়ারিতে 2026 শিক্ষাবর্ষের চাহিদাকৃত প্রাথমিক এবং প্রাথমিক স্তরের মোট 30,02,05,104টি পাঠ্যপুস্তকের মধ্যে 24,59,92,110টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। এটা মোট পাঠ্যপুস্তকের 83%। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ সবই আমরা মনে করছি এটা একটা, এবং শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের অর্থ ফেরত পেতে শুরু করেছেন। প্রথম পর্যায়ে মিলছে সর্বোচ্চ 2 লাখ টাকা। এরই মধ্যে এই 5 ব্যাংকে দেয়া হয়েছে প্রয়োজনীয় অর্থ। এই উদ্দেশ্যে গত সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের রেজুলেশন স্কিম অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে চূড়ান্ত হলো 5 ব্যাংকের দায় সম্পদ নতুন ব্যাংকে স্থানান্তর ও গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি। এখন একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের সব হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে। রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারের উপরে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশা চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক।
ভোর 4:45টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি ও মোটরসাইকেলের। এতে সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। দেশের 17 জেলায় বয়ে যাচ্ছে টানা শৈত্যপ্রবাহ, আর এর প্রভাবে কাঁপছে যশোর। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা ও হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে, ফলে গ্রামে শহরে জেঁকে বসেছে তীব্র শীত। আজ যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে নতুন বছরের প্রথম দিনে দেশের 17 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে আগামীকাল থেকে এই শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। নিজেদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। সদ্য সমাপ্ত 2025 সালে সব মিলে প্রায় 3,80,000 কোটি টাকা লেনদেন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসেও নগদের গ্রাহকরা 35,530 কোটি টাকা লেনদেন করেছেন। মাসের হিসেবে এটিও নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। সেই সোয়া বছরে অর্থাৎ 2025 সালে এই রেকর্ড 3 বার গড়েছে প্রতিষ্ঠানটি। এমন অসামান্য অর্জন উপলক্ষে কয়েক কোটি নিবন্ধিত গ্রাহকের বিশাল পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সরওয়ার ভুইয়া বলেন, বাংলাদেশের সামগ্রিক ডিজিটাল লেনদেন নতুন উচ্চতায় তুলে আনার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে নগদ। নগদের সার্ভিস আমরা এত বিস্তৃত একটা জায়গায় চলে গেছি, যেই জন্য কাস্টমাররা সবসময় বিভিন্ন জায়গা থেকে যখন ইচ্ছা তখন কিন্তু তার সার্ভিসটা পেয়ে থাকে এবং সবচেয়ে কম খরচে কিন্তু সার্ভিসটা নগদ প্রদান করে থাকে। এই জন্য নগদের যে আস্থার যে জায়গাটা মানুষের, এটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলশ্রুতিতে আমি দেখছি যে আমরা প্রতি বিভিন্ন সময়ে নতুন নতুন মাইলস্টোন অতিক্রম করছি।